আমাদের অনেকের জীবনেই টাকার অভাব থাকে এবং সেই অভাব আমাদেরকে এমনভাবে আষ্টে পৃষ্ঠে একেবারে জড়িয়ে থাকে, আমরা সেই অভাব থেকে কিছুতেই বেরিয়ে উঠতে পারি না। বারংবার মনে হয় সত্যি যদি অভাবটা কাটাতে পারতাম বা দূর করতে পারতাম তাহলে কেমন হতো। আমার আজকে আলোচনার বিষয়বস্তু হচ্ছে এটাই। এমন কিছু অভ্যেস রয়েছে জানো, সেই অভ্যেসগুলো আমরা যদি কিছু কিছু অভ্যেস ইনপুট করতে পারি, আবার কিছু কিছু অভ্যেসকে যদি বদলাতে পারি, তাহলে কিন্তু তোমার জীবনে কোনোদিন অর্থের অভাব হবে না। এইটুকু আমি তোমাদেরকে নিশ্চিত করে বলতে পারি। তাই বাড়তি কথা না বলে আজকের টপিকটি নিয়ে আমি আলোচনা শুরু করছি। মূলত আমি আজকে 3টি পয়েন্ট নিয়ে আলোচনা করব। আমার অনুরোধ থাকলো গোটা ভিডিওটি একটুখানি মন দিয়ে শুনো, তোমরা অনেকটা কিন্তু উপকৃত হতে পারবে। প্রথম পয়েন্টের কথা বলি, কোথায় টাকা সঞ্চয় করব আর কোথায় টাকা খরচ করব, এইটুকু আমাদের একটু ভালোভাবে বুঝতে হবে এবং এর মধ্যে একটা সীমারেখা টানতে হবে। আচ্ছা, গোটা বিষয়টা আমি একটু উদাহরণের সাহায্যে বোঝানোর চেষ্টা করছি তোমাদেরকে। ধরো তোমার কাছে 1000 টাকা রয়েছে, তো তুমি কি করলে? তুমি ভাবলে 1000 টাকা তো আমার কাছে রয়েছে, আমি বরঞ্চ বাইরে খাওয়া দাওয়ার পেছনে 500 টাকা খরচা করে দেবো আর টুকটাক কিছু জিনিসপত্র কেনার পেছনে 500 টাকা খরচা করে দেবো। দেখো তোমার কাছে কিন্তু 1000 টাকা শেষ হয়ে গেল, কিচ্ছুটি পড়ে থাকলো না। কিন্তু তুমি যদি একবারের জন্য হলো ভাবো যে আমার কাছে 500 রয়েছে, রয়েছে কিন্তু 1000, তোমাকে মনে করতে হবে আমার কাছে 500 রয়েছে। যখনই তুমি 500 ভেবে নেবে না, তোমার খরচাটাও কিন্তু 500র জায়গাতেই চলে যাবে। দেখবে তুমি সেই 500 টাকার মধ্যেই খাওয়া দাওয়া কেনাকাটা সব কিছু কমপ্লিট করে নিতে পেরেছো। ইজিলি 500 টাকাকে তুমি আলাদা করে সঞ্চয়ের জন্য সরিয়ে রাখতে পারবে। অ্যাকচুয়ালি আমরা এই জিনিসটাকে মনে করি না বা ভাবনাতে নিয়ে আসি না। এবার থেকে ভাবনা চিন্তা করতে হবে। আর একটা কথাও তোমাদেরকে আমি এখানে বলতে চাই, এই যে পোশাক পরিচ্ছদ বা প্রসাধনীর জিনিস, এগুলো কদিনের বলো তো? এই আজকে তুমি যে জামাটা ব্যবহার করছো, আজ থেকে 1 বছর 2 বছর পর কি তুমি সেই জামাটাই ব্যবহার করবে? দেখবে রং উঠে গেছে, নষ্ট হয়ে গেছে, ছিঁড়ে গেছে, সেলাই খুলে গেছে, আর কিন্তু সেই জিনিসটার মূল্য আমাদের কাছে থাকবে না। সেই টাকাটা, যেই টাকাটা এই দামি দামি জামা কাপড় কিনে আমরা নষ্ট করছি, সেই টাকাটা যদি ভালো মন্দ আমরা খাওয়ার পেছনে কাজে লাগাই, পুষ্টি সমৃদ্ধ খাবার, হয়তো একটু দাম বেশি কিন্তু শরীরকে ভালো রাখতে সাহায্য করে, সেইটাও কিন্তু আমার হেলথ ইনভেস্টমেন্ট হয়ে যাচ্ছে। শরীরের জন্য আমরা টাকাটাকে ব্যয় করছি, এটা কিন্তু ভালো দিক। বা সেই টাকাটা তুমি কি একটু ব্যাংকে রাখলে, দেখা গেল কোনো কিছু ফিক্সড করলে, দেখা গেল 5-6 বছর কি 8 বছর 10 বছর পর তুমি খানিকটা রিটার্ন পেলে, মানে সুদ পেলে, সেই সুদটার পরিমাণটাও খানিকটা বেশি। এইগুলো দেখো একটা বেনিফিট রয়েছে। তাহলে বুঝতে পারছো কোনটা আমাদের, কোথায় সঞ্চয় করব, কোথায় খরচা করব, তার মধ্যে একটা সীমারেখা, এটা কিন্তু আমাদেরকেই টানতে হবে। আমাদের কাছ থেকে অভাব জিনিসটা কেন যায় না জানো? চিরটা কাল আমাদের অর্থের অভাব থাকে, আমরা এই সীমারেখা টানতে পারি না, বুঝে উঠতে পারি না। এই সীমারেখাটা টানা এবার আমাদের অভ্যাসের মধ্যে নিয়ে আসতে হবে। আমাদেরকে নিজেকেই বুঝতে হবে যে কোথায় কোন টাকাটা বা কতটুকু টাকা সঞ্চয় করব আর কতটুকু টাকা আমরা খরচ করব। ক্লিয়ার করতে পারলাম? এবারে দ্বিতীয় পয়েন্টটার কথা বলবো, যেটাও কিন্তু ভীষণ একটা ইম্পর্টেন্ট দিক। বাড়লে তোমরা একটু ঠান্ডা মাথায় ভেবে দেখো। টাকার এই বিষয়ের প্রতি আসক্ত হলে চলবে না। আচ্ছা, এটাও আমি তোমাদের উদাহরণের সাহায্যে বোঝাচ্ছি। ধরো দেখা গেল কোনো ব্যক্তি, সে 15,000 টাকা করে মাস গেলে ইনকাম করছে। যখন 15,000 টাকা তার ইনকাম, তখন সে কিন্তু সুন্দরভাবে খরচা করছে, তার লাইফস্টাইলটাকে ওই 15,000 টাকা ইনকামের মধ্যেই রেখেছে, আবার সঞ্চয়ও করছে। কিন্তু সেই ব্যক্তিরই দেখা গেল বেশ কয়েক বছর পর ইনকামটা বেড়ে গিয়ে 30,000 টাকা হয়ে গেল মান্থলি ইনকাম। তখন তার লাইফস্টাইলটা কিন্তু অনেক উঁচু লেভেলের হয়ে গেল, তার থেকে নিচুতে কিন্তু থাকলো না। সে মনে করছে এখন তো আমার ইনকাম বেশি হয়ে গেছে, আমি প্রচুর টাকা মাস গেলে ইনকাম করছি, আমি যা নয় তাই করবো, আমার লাইফস্টাইল থেকে বিশাল একটা উন্নত জায়গায় নিয়ে চলে যাব। সেই ব্যক্তিকে তুমি যদি জিজ্ঞেস করে দেখো যে সে কি সঞ্চয় করতে পারছে, তার উত্তর আসবে কিন্তু না।
আজকে তার সঞ্চয় 0, কিন্তু একটা সময় তার যখন 15,000 টাকা ইনকাম ছিল তখন কিন্তু টাকার সঞ্চয় যথেষ্ট পরিমাণে সে করতে পারত। এখান থেকে আমরা কি শিখতে পারলাম বলো তো? আমরা না যত টাকা ধরো আমাদের কাছে থাকে, একটু বেশিও যদি কোনো কারণে থাকে, আমরা তখন ভাবি কিভাবে খরচা করব। আমরা একটা ভালো লাইফস্টাইল, প্রচুর বড়লোকি লাইফস্টাইলের মধ্যে দিয়ে জীবনটাকে অতিবাহিত করতে চাই। এর ফলস্বরূপ অনেক বাজে টাকা আমাদের নষ্ট হয়ে যায়, খরচা হয়ে যায়। আলটিমেটলি অভাবে সে জুটে বসে আমাদের কপালে, কিচ্ছু করতে পারি না। তখন অনেক ইনকাম করেও চারদিকে দেখা যায় ধার দেনায় জর্জরিত। কেন? অতিরিক্ত উন্নত মানের লাইফস্টাইল বিলং করছি। তাই এই আসক্তটা হলে হবে না, টাকার এই বিষয়তে না আমাদের আসক্ত হলে হবে না। কারণ এই জিনিসটা না খানিকটা নেশার মতো, এটা থেকে কিছুতে আমরা বেরিয়ে আসতে পারি না। এইটুকুকে ভাবনা চিন্তা করে দেখো। 3 নম্বর পয়েন্ট, টাকার একটা তুলনা। দেখবে আমরা অনেক সময় না অন্য মানুষকে দেখি, অন্য মানুষের জীবনটা দেখতে খুব ভালোবাসি, যে কারণবশত তার কি আছে আমার সেটা কেন নেই, এই ভেবে একটা দ্বন্দ্ব আমাদের মধ্যে চলতে থাকে। তখন নিজের মনকে আমরা এটাও বোঝাই, দরকার হলে ধার দেনা করব, কিন্তু জিনিসটা তো আফটারঅল আমার কাছে আসছে বা আমার কাছে রয়েছে, আমি তো এটা নিয়ে শো অফ করতে পারছি। সে নয় প্রত্যেক মাসে মাসে ইএমআই এর টাকা গুনে নেব, কি আছে এমন, তো জিনিসটা আমার কাছে থাকলেই হলো। এইটা ভুল বোঝাই আমরা নিজেদেরকে। আর দেখা যায় একটা ইএমআই শেষ হতে হচ্ছে আর একটা নতুন ইএমআই শুরু হচ্ছে, এই করে গোটা জীবনটা তোমার কেটে যাচ্ছে ইএমআই এর টাকা গুনতে গুনতে গুনতে। তাহলে কি করলাম আলটিমেটলি? ইনকাম করে, হয়তো তুমি ইনকাম করছো কিন্তু ইএমআইতেই সব চলে যাচ্ছে। তার এটা কি অভাবের সমতুল্য নয়? সুন্দরভাবে কোনো লোন মুক্ত জীবন কাটানো, এর থেকে শান্তির কি কিছু আছে? কিচ্ছুটি কিন্তু নেই। এই পয়েন্টগুলোকে একটু মাথায় রাখার চেষ্টা করো, দেখবে তোমার জীবনে অভাব জিনিসটা কোনোদিন আসবে না। তুমি সঞ্চয় করতে পারবে, আবার একটা সুন্দর লাইফস্টাইলও থাকতে পারবে। কিন্তু অভাব চারদিক থেকে যে ঘিরে ধরছে, এই পরিস্থিতি তোমার কোনো দিন আসবে না, আমি এটুকু নিশ্চিত করে তোমাদেরকে বলতে পারি।